বাজেটে ৬.৫% মূল্যস্ফীতি নামিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে সেটি অসম্ভব। সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারে আগামী বছরগুলোতে সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। রাজধানীতে সানেম আয়োজিত বাজেট পর্যালোচনায় এসব উঠে আসে। এ সময় বক্তারা প্রস্তাবিত বাজেটকে গদ বাঁধা উল্লেখ করে বলেন, কালো টাকা বিনা প্রশ্নে সাদা করার নীতি অবলম্বন না করে অবৈধ টাকা ইনকাম বন্ধ করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজার স্থিতিশীল রাখতে এবং উচ্চ মূল্যস্ফীতি কমাতে প্রস্তাবিত বাজেটে নানা পদক্ষেপ নেয় সরকার। বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি যেখানে 10.76%, সেখানে সরকারের পদক্ষেপ কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। সেই জায়গাগুলোকে বিচার বিশ্লেষণ করা। সামষ্টিক অর্থনীতিতে যখন নেতিবাচক প্রভাব, সেই বাস্তবতায় বাজেট পর্যালোচনার আয়োজন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক সাইমা হক বিদিশা এবারের বাজেটকে গদ বাঁধা এবং অবাস্তবসম্মত উল্লেখ করে বলেন, কর্মসংস্থান বাড়াতে ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সুনির্দিষ্ট কোনো কথা নেই বাজেটে। কর্মসংস্থানকে উজ্জীবিত করবার জন্য খুব স্পেসিফিক কোনো টার্গেট অথবা খুব ডিটেইল রোডম্যাপ, দুটোর কোনোটাই কিন্তু আমরা সেভাবে দেখিনি। সব সময় শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দিতে হবে। কালো টাকা বিনা প্রশ্নে সাদা করার নীতি দুর্নীতিকে আরও উস্কে দেবে উল্লেখ করে বেসরকারি সংস্থাটির নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, এটি অসাংবিধানিক। এখনই এটি বন্ধ করা না হলে তা হবে সর্বগ্রাসী। প্রবৃদ্ধির যে টার্গেট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যে টার্গেট, সেগুলো কিন্তু বাস্তবসম্মত নয়। গুরুত্বপূর্ণ পদে আসীন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আমরা যে তারা রিটায়ার করে যাওয়ার পরে তাদের যে দুর্নীতি চিত্র আমরা দেখছি, এবং এটা কি প্রশ্ন হচ্ছে আমাদের যে এটা কি আসলেই টিপ অফ দ্য আইসবার্গ কিনা। ব্যাংকিং খাতের যে সুগভীর সমস্যা, সেটা হচ্ছে খেলাপি ঋণের সমস্যা, সেটাকে সমাধান করার উদ্যোগ কোথায়? কর খাতের যে সুগভীর সমস্যা, সেটা হচ্ছে যে একটা বিশাল সংখ্যক মানুষ অথবা খাত যারা কর দিতে সক্ষম, তারা কর দেয় না। নিম্ন আয়ের মানুষের জীবনমান স্বস্তিদায়ক অবস্থানে আনতে বাজেটে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না থাকায় বিস্ময় প্রকাশ করেন সানেমের নির্বাহী পরিচালক। মূল্যস্ফীতি কিন্তু লাফিয়ে লাফিয়ে তখন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।